আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে এসেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের পুরো পৃথিবী আপডেট হচ্ছে, ডিজিটাল হচ্ছে, অনেক কিছু তৈরি হচ্ছে। এরই মাঝে একটি অ্যাপস তৈরি হয়েছে, যে অ্যাপসটি দ্বারা আপনার ছবি দিয়ে যা ইচ্ছা তা বানানো যাচ্ছে। ভিডিও বলেন, ভালো মন্দ যা ইচ্ছা তাই বানানো যাচ্ছে। তো এই সুযোগে কিছু ইউটিউবার বা কিছু ফেসবুকার আছে বা কিছু মানুষ আছে যারা আনন্দের ছলে, বিনোদনের ছলে তারা তাদের ভিডিও বা তাদের সেলিব্রিটিদেরকে নিয়ে ছবি দিয়ে ভিডিও করে সেটাকে আপলোড করে দিচ্ছে নাচানাচির সাথে, মিউজিকের সাথে অ্যাড করে। তো এটা করতে করতে বাংলাদেশের কিছু আলেমদের, কিছু ভালো মানুষদেরকে নিয়েও এই ধরনের ভিডিও দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। করেছে হয়তো মজার ছলে, কিন্তু এটা একটা হারাম কাজ। এটা আমরা অবিরাম ভুলে গেছি। প্রিয় দর্শক, এই সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস যেখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু সেটা মুছে ফেলতে পারবেন না। যেমন ধরেন, আমি একটা ভিডিও আপলোড করছি, এই ভিডিওটি আমি চাইলেই 2 বছর পরে বা 6 মাস পরে এটা মুছে ফেলতে পারবো না, কারণ এটা অনেক মানুষের হাতে চলে যাবে, অনেক সোশ্যাল মিডিয়াতে চলে যাবে। তো আমি যা করব, আমি যেটা করছি সেটা ভেবে চিন্তে বুঝে করতে হবে, কারণ এই জিনিসটা যদি আমার হাতে না থাকে তাহলে আমি যেদিন অনুতপ্ত হব, যেদিন আমি ভুল বুঝতে পারবো, সেদিন আমি এই ভিডিওটি যদি সরিয়ে না নিতে পারি তাহলে আমার ভুল বুঝে কোনো লাভই হবে না। কারণ আমি যে অন্যায় করছি, আমি যে পাপ করছি, এই পাপ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। যতদিন আপনার এই ভিডিওটি থাকবে, যতদিন সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখবে, বুঝবে, শুনবে। তো খারাপ জিনিস যদি হয় তাহলে অবশ্যই আপনার পাপ হবে, আর যদি ভালো জিনিস হয় তাহলে আপনার সওয়াব হবে। তো আমরা অবশ্যই ভালো জিনিস আপলোড করার চেষ্টা করব, ভালো, যেটা মানুষের জন্য ভালো, যেটা সমাজের জন্য ভালো, যেটা দেশের জন্য ভালো। তো প্রিয় দর্শক, আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমরা আনন্দের ছলে, মজার ছলে যে ভিডিওগুলো আপলোড করছি, নাচানাচির ভিডিওগুলো আপলোড করছি, এই ভিডিওগুলো আপলোড করা মোটেও ঠিক নয়। কারণ আপনি একজন শিল্পীকে নিয়ে বানান, চলবে, মানে এটা সমাজে চলে, কিন্তু একজন আলেমকে নিয়ে আপনি কিভাবে বানান? এই ভিডিওটি আপনি ডিলিট করতে পারবেন? আপনার বাপদাদার সাধ্য আছে? আমার আপনার হাতে আছে? নেই। আপনি হয়তো আপনার প্রোফাইলের ভিডিও ডিলিট করতে পারবেন, কিন্তু যেই ভিডিওটি শেয়ার করা হয়েছে টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, গুগলে, বিভিন্ন মিডিয়াতে যখন এটা আপলোড করা হবে, সেই ভিডিও তো আপনার পক্ষে সম্ভব নয় ডিলিট করার জন্য। তাই আমি অনুরোধ করব, কখনোই কোনো জিনিস মজার ছলে করবেন না, যেই জিনিসগুলো আপনার ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হন, ভবিষ্যতে আপনার দ্বারা মানুষের ক্ষতি হয়, মানুষের অন্যায় হয়। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। হয়তো আমার বোঝানোর ধারণাটা হয়তো অন্যরকম, কিন্তু বুঝে নেবেন যে আসলে আপনি অনুতপ্ত যখন হবেন, যেটা সমাধান আপনি করতে পারবেন না, কেন সেটা, সেই প্রবলেমটা তৈরি করবেন? এটাই তো। তো প্রিয় দর্শক, এমন কিছু করব না যেটার দ্বারা মানুষ আমাকে গালি দিবে, মানুষ আমাকে ভুল বুঝবে, আর আমার দ্বারা মানুষের অন্যায় হবে, ক্ষতি হবে। অবশ্যই চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, আমি যেন যা করি, যা করব, সব যেন মানুষের কল্যাণের জন্য হয়, ইসলামের জন্য হয়। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।